ব্যাপার হইলো? আসসালামু আলাইকুম। রেখে রাখলাম মাথা। বেটা না আপনি? ও আচ্ছা। সামনে যাও সামনে যাও যাও স্যার যুদ্ধে এর বাবা শহীদ হয়েছে স্যার আমাদের অপশনে দেন আমি স্যার ডিসি যাও দাও জি স্যার ধরেন এই আর একে তিনবার দাও যাও আসসালাম আপনার আয় যা চল চলে যাও কামাল চান্স দাও। তুই কোথায় কোথায় দাঁড়াইছিস যায় ডিসিপ্লিন মেইনটেইন করো। এটা আমার সঙ্গে তো যায় তুই শিবর বলে ডিসিপ্লিন করলি আচ্ছা নজরুল সাহেব কই আসেন জি স্যার স্যার কোথায় গেলি সাহেব তো পাঁচ করে দেয় আমি সব বললাম
আমাদের সেই সুনামের প্রতিষ্ঠানে আমরা উন্নয়ন এবং যে দায়িত্ব এই সভা পরিচালনার আমার মতো একটা অন্যতম কর্মীর হাতে তুলে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাদের সহযোগিতা ছাড়া পালন করা সম্ভব নয়। করেছিলাম যদি বাংলার স্বাধিকার আন্দোলনে পশ্চিম পাকিস্তানের পুঁজিপতি আর পশ্চিম পাকিস্তানের সাম্রাজ্যবাদীরা বাধা দেয়, তাহলে বাংলাদেশের জন্য সার্বভৌমত্ব আর স্বাধীনতার আন্দোলন করতে আওয়ামী লীগ নিষ্ফল হবে না। বন্ধুরা আমার, ইতিহাস বলে দেবে যে আওয়ামী লীগ এই অঙ্গীকার পুরো 25শে মার্চের রাতের আধারে পাকিস্তানের বাকপর সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, যেদিন আমাদের প্রিয় নেতাকে তার বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে গিয়েছিল, সেদিনও বঙ্গবন্ধুর অনুসারীরা, আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য জয় বাংলা বঙ্গবন্ধু এখন আপনাদের সামনে বলবেন। পাকিস্তানের বর্বর বাহিনী আমার দেশে 30 লক্ষ মা বোনকে হত্যা করেছে। পাকিস্তানের বর্বর বাহিনী আমার দেশের মা বোনের বুক খালি করেছে। পাকিস্তানের বর্বর বাহিনী আমার মায়ের কোল খালি করেছে। মায়ের আত্মনাথ, তোমাদের খেলা আমরা জানি। তোমরা আজকে বলছো যে যুদ্ধ বন্দীদের বিচার করো না। যারা আমার মা বোনের উপর 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা আমার দুঃখী মা বোনকে হত্যা করেছে, যারা আমার গ্রামকে গ্রাম সারখানা করেছে, যারা আমার 1 কোটি লোককে দেশ ত্যাগ করে ভারতবর্ষে বাধ্য করেছিল, তাদের বিচার ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি সে আশ্রয় নিয়েছিল। আমার মুক্তি বাহিনীর ছেলেরা, আমার পুলিশ, আমার রক্ষী বাহিনী, আমার সেবায়, আমার বিনিয়োগ, আমার যুবক, আমার ছাত্রতা, আমার সামরিক বাহিনীর লোকদের হত্যা করা হয়েছিল। গণদেশ নয়। আমি আমার রাষ্ট্র দুনিয়ার 8ম বৃহৎ রাষ্ট্র। আমার লোক সংখ্যা 7.5 কোটি। আমার মানুষ